যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি ছিল, হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ। তো এখানে সঠিক উত্তর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ হলো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় এবং যা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন ইনফ্যান্সি অর্থ হলো শৈশব, একটি অবস্থার নাম, তাই এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইনফ্যান্সি মানে শৈশব, তো এই ইনফ্যান্সি কোন ধরনের নাউন, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট। ইনফ্যান্ট হলো কমন নাউন। ইনফ্যান্ট অর্থ হলো শিশু, এটি দিয়ে নির্দিষ্ট কোনো শিশুকে না বুঝিয়ে সকল নবজাতক বা শিশুকে সাধারণভাবে বোঝায়, তাই এটি একটি কমন নাউন। তারপরে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হলো হিউম্যানিটি। হিউম্যানিটি মানে হলো মানবতা, একটি গুণের নাম যা খালি চোখে দেখা যায় না বা স্পষ্ট করা যায় না, তাই এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট কোয়েশ্চেন হলো দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ ইজ অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভ এর নাউন ফর্ম হলো অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ একটি ভার্ব যার অর্থ সমর্থন বা অনুমোদন করা। এর নাউন রূপটি হলো অ্যাপ্রুভাল অর্থ অনুমোদন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাকসেসফুল। সাকসেসফুল এর নাউন ফর্ম হলো সাকসেস। সাকসেসফুল একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হলো সফল। এর নাউন ফর্ম বা বিশেষ্য রূপ হলো সাকসেস। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি। আর্মি হলো কালেকটিভ নাউন। I saw a dash of cows in the field. I saw a herd of cows in the field. গবাদি পশু বা গরুর পাল বোঝাতে কালেকটিভ নাউন হিসেবে হার্ড শব্দটি ব্যবহৃত হয়। এ হার্ড অফ কাউস। I recognize your voice at once. What type of noun the underlined word is? এটা হলো এই যে আন্ডারলাইন করা হয়েছে ভয়েস, এটা কোন ধরনের নাউন, এটা হলো কমন নাউন। ভয়েস অর্থ হলো কণ্ঠস্বর। শব্দটি এখানে সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়েছে যা সাধারণ শ্রেণী বা প্রকার ভেদকে নির্দেশ করে। এটি একটি কমন নাউন। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নাউন। এটার অ্যান্সার হলো ডিজাস্টার। ডিজাস্টার অর্থ হলো দুর্যোগ বা বিপর্যয়, একটি নাউন। বাকি শব্দগুলোর মধ্যে ওয়াইড স্প্রেড এবং ডেড লিস্ট হলো অ্যাডজেক্টিভ। হ্যাপিনেস কি? হ্যাপিনেস হলো একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস একটি মানসিক অবস্থা বা অনুভূতির নাম যা স্পর্শ করা যায় না। কোনো অবস্থা বা গুণের নাম বোঝালে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আই শ্যাল জয়েন দ্য আর্মি। আর্মি সবসময় একটি কালেকটিভ নাউন। আর্মি হলো কালেকটিভ নাউন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে কোশ্চেনটি আছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাভালরি। ক্যাভালরি এর সঠিক উত্তর হলো কালেকটিভ। ক্যাভালরি অর্থ অশ্ব আরোহী বাহিনী, এটি দ্বারা সেনাবাহিনী বা যোদ্ধাদের একটি সমষ্টিগত দলকে বোঝায়। সমষ্টিবাচক নাম হওয়ায় এটি একটি কালেকটিভ নাউন। দ্য রিডিং অফ দ্য হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে রিডিং কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এখানে রিডিং হলো ভার্বাল নাউন। আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি এর আগে যখন দা এবং পরে অফ বসে, অর্থাৎ দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ স্ট্রাকচার, তখন তাকে ভার্বাল নাউন বলে। দ্য রিডিং অফ, এখানে রিডিং একটি ভার্বাল নাউন। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। এখানে যেহেতু রাউন্ডের আগে কি আছে, দা আছে একটি ডিটারমিনার, সেহেতু এটা হবে হচ্ছে এটা নাউন হবে। হোয়াট কাইন্ড অফ নাউন মানি ইজ। মানি হলো আনকাউন্টেবল নাউন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে টাকা কোন ধরনের নাউন। টাকা হলো আনকাউন্টেবল নাউন, কারণ মানি অর্থ সম্পদ বা সামগ্রিক গণনা করা যায় না এই জাতীয় কিছু বোঝায়। এটি আনকাউন্টেবল নাউন, যদিও এর একক যেমন টাকা বা ডলার গণনা করা যায়। এ বার্ন চাইল্ড dreads the fire. Here burnt is past participle. এখানে বার্ন কি হিসাবে ব্যবহৃত হয়েছে, এই যে বার্ন, এই বার্ন এটা পাস্ট পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হয়েছে। বার্ন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হলো BURNT, বার্নড। এটি এখানে চাইল্ড এর পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এটি একটি পাস্ট পার্টিসিপল।
A barking dog seldom bites. Here barking is, এখানে বার্কিং কি, এখানে বার্কিং হলো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ভার্ব প্লাস আইএনজি যখন একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে এবং নাউনকে মডিফাই করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। এখানে বার্কিং শব্দটি ডগকে বর্ণনা করছে, মানে নাউনকে মডিফাই করছে, ডগকে বর্ণনা করছে। আই লাইক রিডিং নভেলস। আর রিডিং কি, এখানে রিডিং হলো জিরান, কারণ ভার্ব প্লাস আইএনজি যখন একই সাথে ভার্ব ও নাউনের কাজ করে কোনো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে বসে তাকে জিরান বলে। এখানে রিডিং শব্দটি লাইক ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করেছে। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। হিয়ার রিডিং ইজ জিরান, কারণ এটা অবজেক্ট হিসাবে এমনিতে এখানে ব্যবহার করা হয়েছে। এখানে রিডিং শব্দটি ভার্ব প্লাস আইএনজি হয়ে ইজ লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট বা নাউনের মতো কাজ করেছে, তাই এটি একটি জিরান। What type of noun? What type of the underlined word is? Water has no color of its own. তো এখানে ওয়াটার হলো কোন নাউন? ওয়াটার হবে এখানে ম্যাটেরিয়াল নাউন, কারণ যে নাউন দ্বারা এমন কোনো পদার্থের অস্তিত্বকে বোঝায় যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ওয়াটার পানি, গণনা করা অসম্ভব কিন্তু পরিমাপযোগ্য হওয়ায় এটি ম্যাটেরিয়াল নাউন। Next question. The soldiers were rewarded for their bravery. Which class of the noun bravery belongs to? এখানে bravery কি ধরনের নাউন, সেটা হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ bravery শব্দের অর্থ হলো সাহসিকতা। এটি অদৃশ্য মানবিক গুণকে বোঝায়, এজন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যা ধরা ছোঁয়া যায় না বা দেখা যায় না। তারপরে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ স্ক্যারসিটি, এটাও নাউন। সাধারণত শব্দের শেষে আইটিওয়াই সাফিক্স যুক্ত থাকলে তা নাউন হয়। স্ক্যারসিটি দুষ্প্রাপ্যতা, অকাল শব্দটি একটি অবস্থার নাম প্রকাশ করা, এটি একটি নাউন। Honesty is the best policy. In this sentence, the word honesty is এখানে honesty হলো abstract noun, কারণ honesty কে ধরা যায় না, ছোঁয়া যায় না বা দেখা যায় না, অনুভব করা যায়, এজন্য এটা হলো abstract noun. Which one is noun? এটা হবে fluid, কারণ অপশনগুলোর মধ্যে ফ্লুইড একটি একটি বাদ্যযন্ত্রের নাম, এটি একটি নাউন। বাকি অপশনগুলোর মধ্যে মিউট নীরব, কিউট আকর্ষণীয় এবং অ্যাকিউট মানে তীব্র হলো অ্যাডজেক্টিভ। দ্য ওয়ার্ড উইজডমও একটি নাউন। শব্দের শেষে ডম সাফিক্স যুক্ত থাকলে তা নাউন হয়, যেমন ফ্রিডম, উইজডম একটি গুণের নাম হয়, এটি নাউন। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? সেটা হলো ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স শব্দের অর্থ হলো বুদ্ধিমান, কোনো দৃশ্যমান বস্তু নয়। এটি একটি মানবিক গুণ যা হৃদয় বা বুদ্ধি দিয়ে অনুধাবন করা যায়, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ নাউন? সেটা হলো প্রভার্টি। প্রভার্টি অর্থ হলো দারিদ্রতা, এটি অবস্থার নাম প্রকাশ করা, এটি একটি নাউন। অন্যদিকে রিচ, সিম্পল এবং ইম্পর্টেন্ট শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ। প্যাশেন্ট ইজ এ ভার্সু। হিয়ার দ্য ওয়ার্ড প্যাশেন্ট ইজ, এটাও এক ধরনের নাউন। প্যাশেন্ট অর্থ হলো ধৈর্য, একটি মানসিক গুণের নাম। এখানে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি একটি নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড রাইস ইজ? রাইস কোন ধরনের নাউন? রাইস হলো ম্যাটেরিয়াল নাউন। রাইস মানে চাল, এটি এমন একটি পদার্থ যা এক এক করে গণনা করা যায় না, বরং ওজন বা পরিমাপের মাধ্যমে হিসাব করা হয়, তাই এটি একটি ম্যাটেরিয়াল নাউন। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? সেটা হলো মিট। মিট হলো ম্যাটেরিয়াল নাউন। মিট শব্দের অর্থ হলো মাংস,
যা উপাদানগতভাবে পরিমাণযোগ্য কিন্তু গণনাযোগ্য নয়, তাই এটি ম্যাটেরিয়াল নাউন। অন্যদিকে গ্রুপ ও পার্টি হলো কালেকটিভ নাউন এবং সিরিয়াসনেস হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। There are dash parts of speech. There are 8 parts of speech. Parts of speech কত প্রকার? 8 প্রকার। They tell us a tale about a tale. They tell us a tale about a tale. The word tale is, এটা হলো নাউন। নিয়ম অনুযায়ী আর্টিকেল এবং প্রিপোজিশন অ্যাবাউট এর মাঝখানে একটি মাত্র শব্দ বসলে তা নাউন হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল এ ছিল, এজন্য এর পরবর্তী ওয়ার্ডটি হয়ে যাবে হচ্ছে নাউন। তার পরবর্তী কোশ্চিনে যাই। আচ্ছা, এখানে আর নেই। ফ্রিকোয়েন্সি ইজ, ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হলো একটি নাউন। শব্দের শেষে সাধারণত ইএনসিওয়াই সাফিক্স যুক্ত থাকলে তা নাউন হয়। ফ্রিকোয়েন্সি অর্থ হলো কম্পাঙ্ক বা পুনঃপনিকতা, একটি নাউন। কোনটি কালেকটিভ নাউন? লাইব্রেরি হলো একটি কানেক্টিভ নাউন। লাইব্রেরি শব্দের অর্থ কি? গ্রন্থাগার। শব্দটি দ্বারা বাইরের সমষ্টিগত সংগ্রহশালাকে বোঝায়। সমষ্টিবাচক নাম হওয়ায় এটি কালেকটিভ নাউন। নেক্সট কোশ্চেন, হি হ্যাজ ডান নো রং। দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইজ, আচ্ছা এখানে নো রং, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি হলো এইটুকু, সেটা হবে হচ্ছে নো রং। নো রং, হি হ্যাজ ডান নো রং। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান্ড, এটা হলো নাউন। নো রং অংশটি অবজেক্ট হিসাবে বসে, এটি নাউন ফ্রেজ গঠন করেছে। এর শেষে শব্দ রং মূলত একটি নাউন। গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট। হিয়ার গোয়িং, তো গোয়িং এখানে সাবজেক্ট হিসাবে বসছে, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। গোয়িংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হওয়ায় তা একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করছে। এখানে যাওয়ার অবস্থা ও কাজ বোঝাচ্ছে, তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যখন অবস্থা এবং কাজ বোঝায় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। যেহেতু গোয়িং দেয়ার, এখানে হচ্ছে গোয়িং দেয়ার মানে যাওয়া অবস্থা বোঝাচ্ছে, এটা চলমান অবস্থা বোঝাচ্ছে। যখন চলমান অবস্থা বোঝায় তখন সেটা পার্টিসিপল হয়। তো এখানে যাওয়ার অবস্থা ও কাজ বোঝাচ্ছে, তাই এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। হুইচ ওয়ান ইজ নাউন, সেটা হলো অ্যাকসেপ্টেন্স। সাধারণত শব্দের শেষে এন সাফিক্স যুক্ত থাকলে নাউন হয়। অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ, স্বীকৃতি, একটি নাউন, যেখানে অ্যাকসেপ্টেন্স একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাকসেপ্টেড একটি ভার্ব বা অ্যাডজেক্টিভ রূপ। ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে রাইট এর নিচে আন্ডারলাইন যদি আমরা করি, এই বাক্যে রাইট অর্থ হলো অধিকার। শব্দটি হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, কোনো কিছুর অধিকার বা অধিকারের নাম বোঝানোর কারণে এটি একটি নাউন। অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটিও হলো নাউন। অ্যাডভার্সিটি অর্থ হলো দুর্ভাগ্য বা প্রতিকূলতা, একটি নেতিবাচক অবস্থাকে নির্দেশ করে এবং শব্দের শেষে আইটিওয়াই থাকায় এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন ইজ ফ্রিডম, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম অর্থ হলো স্বাধীনতা, একটি বিশেষ অবস্থা বা ধারণার নাম বা ধরা বা স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, তাই এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেয়ার ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার গো ইজ, এখানে গো কি হিসাবে কাজ করছে, যেহেতু গোর আগে কি আছে, একটা ডিটারমিনার আছে, এর জন্য এটা নাউন হবে। চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বিলো, মানে যে নাউনটা গণনা করা যায় না। সল্ট, লবণ আমরা গণনা করতে পারি না, তাই সল্ট হলো আনকাউন্টেবল নাউন। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম দ্য বিলো। মেসেজ, মেসেজ আমরা কি গণনা করতে পারি। অপশনগুলোর মধ্যে ছিল লাভ, মিউজিক, সেন্ড, গণনা করা যায় না, যা আনকাউন্টেবল, কিন্তু মেসেজ বা বার্তা গণনা করা সম্ভব, তাই এটি একটি কাউন্টেবল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, ম্যান কি ধরনের নাউন, এটা হলো কমন নাউন।
কারণ শব্দটি দ্বারা নির্দিষ্ট কাউকে না বোঝে সাধারণ সমগ্র মানব জাতিকে বোঝায়, তাই এটি একটি কমন নাউন। আই হ্যাড এ টক উইথ হিম। হ্যাঁ, এখানে টকটা কি? টক হলো নাউন, কারণ টকের আগে কি আছে? একটি এ আছে। এ থাকলে কি সেটা ডিটারমিনার, ডিটারমিনার থাকলে সেটা নাউন হয়। ডেইনি, ডেইনি, ডেইনি নাউন কি? ড্যানিয়েল, ড্যানিয়াল, ডেনি একটি ভার্ব যার অর্থ হলো অস্বীকার করা। এর নাউন রূপটি হলো ড্যানিয়েল।